হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবার প্রথম জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ মহা অষ্টমী, আর আজকে এই অষ্টমীর দিনের একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যা আমার জীবনের একটা স্বপ্ন বলতে পারো। এই যে এখানে দেখতে পাচ্ছ কতগুলো জিনিস, মানে শাড়ি, ব্লাউজ, গয়না, এই সব কিছুই কিন্তু মহা অষ্টমীর সাজের পোশাক। আর এগুলো কিন্তু আমার না, এইগুলো সমস্ত আমার মেয়ের। আর এই যে দেখো, এই সমস্ত কিছু পরে আমার মেয়ে আজ বসে আছে। আশা করছি তোমরা বুঝতেই পারছ, আজ মহা অষ্টমী, আজ কুমারী পূজা। তো আজ কুমারী পূজার পালা আমার মেয়ের। আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে আমার মেয়েকে কুমারী পূজার জন্য কেউ কখনো বলবে। আমি শুনেছি বেলুর মঠে প্রত্যেক বছর অষ্টমীতে কুমারী পূজা হয়, টিভিতেও অনেকবার দেখেছি, তবে স্বচক্ষে সামনে গিয়ে সে দেখার সৌভাগ্য কখনো হয়নি। আর আমি ব্রাহ্মণের বাড়ির মেয়েও না। শুনেছিলাম যে এই কুমারী পূজা জেনারেলি ব্রাহ্মণদের বাড়ির মেয়েদেরই হয়। তো আমার বিয়ে হয়, আমি যাকে বিয়ে করি ভালোবেসে, সে ব্রাহ্মণের বাড়ির ছেলে। তাই আজ আমি ব্রাহ্মণ বাড়ির বউ, আর আমার সন্তান সেও ব্রাহ্মণ। তো যখন মেয়ে হয়েছিল তখন থেকেই ইচ্ছা ছিল, যদি আমার মেয়েকে কেউ কখনো কুমারী পূজার জন্য বলে তাহলে আমি সেখানে মেয়েকে নিয়ে যাব। তো এখন মেয়ের তো 10 বছর বয়স। এবছর মেয়ে যখন নাচের স্কুলে গিয়েছিল, হঠাৎই একদিন এসে বললো, মা স্বাগতাদি, মানে নাচের স্কুলের যাদের নাচের স্কুলটা আর কি, তো সেই স্বাগতাদি তো আমাকে কোথাও মনে হয় কুমারী পূজার জন্য বলছিল, তোমাকে একটু ফোন করে কথা বলতে বলেছে। তো একদিন স্বাগতাদি আমাকে হঠাৎই ফোন করে, বলল যে তোর মেয়ে, মানে তোরা তো ব্রাহ্মণ, তো তোর মেয়ে 10 বছর শুনেছি হয়েছে, তো তুই কি কুমারী পূজার জন্য বসাবি মেয়েকে? তো সেদিন যেন মনে হলো হাতে চাঁদ পেয়েছি, সঙ্গে সঙ্গে বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসাবো বসাবো। সেদিন থেকে ইচ্ছা হচ্ছে কবে এই দিনটা আসবে যে আমার মেয়েকে আমি কুমারী পূজায় মা দুর্গার রূপে দেখব। প্রত্যেকটা মায়ের কাছে তাদের কন্যা সন্তানরা মা দুর্গাই হয়, তাই না? কিন্তু যখন সত্যিকারের মা দুর্গার পাশে নিজের সন্তানকে বসানো হয় আর দেখি যে সেই সন্তানকে সবাই পুজো করছে, তো সেটা সত্যিই একটা অন্যরকম পাওয়া, অন্যরকম আনন্দ। তো আজ আমার মেয়েকে সুন্দর করে আমি সাজিয়েই নিয়ে গেছি। হ্যাঁ, তবে সমস্তটাই কিন্তু এই বণিক বাড়ি, যাদের বাড়ির পুজো আর কি, বণিক বাড়ির, তারাই দিয়েছিল। মানে শাড়ি, ব্লাউজ, গয়না, সমস্ত কিছু, এই যে ফুলের সমস্ত সাজসজ্জা দেখছো, সব কিছুই কিন্তু তারাই দিয়েছে। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে মেয়েকে নিয়ে গেছি। আর এই যেখানে পুজোয় বসেছে, ওই যে যিনি পুজো করছেন তাদেরই মানে পুজো, বুঝতেই পারছো। আর তার পাশে যে একটা বেগুনি রঙের শাড়ি পরে বসে আছেন, তিনি আমাকে ফোন করেছিলেন যে আমাদের বাড়ির পুজোতে তোমার মেয়েকে বসানো হবে। তো আমার মেয়েকে দেখতেই পাচ্ছ, এখানে সুন্দর করে সাজিয়ে বসানো হয়েছে আর পুজো করছে, ঠাকুরমশাইও পুজো করছে। তো বললো মেয়ের বয়স কত? তো আমি বললাম মেয়ের 10 বছর 9 মাস মতন বয়স। তো বললো তাহলে কিন্তু মা দুর্গা রুদ্রাণীর রূপ, এটা রুদ্রাণীর রূপে মায়ের পুজো হবে। তো মায়ের আজকে রুদ্রাণী রূপে মেয়ের পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রচুর মানুষ এসেছিলেন, মানে পুজোতে তো এসেই ছিল, প্লাস কুমারী পূজা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ বসেছিল। প্রত্যেকেই বসে ওখানে দেখছিল। পাশে আমার মেয়েকে কিন্তু পাখা দিয়ে হাওয়া করছে মা হয়ে। এই সমস্ত কিছু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, ভীষণ আনন্দ হচ্ছিল যে আজ আমার মেয়েকেই মা দুর্গার স্থানে বসিয়ে পুজো করছে। এটা একটা মায়ের কাছে অনেক বড় পাওয়া। বিশেষ করে আমার কাছে, জানি না আমি মানে এটা সবার হয় কি না, কিন্তু আমার কাছে সত্যি ভীষণ বড় একটা পাওয়া। আমি যেটা স্বপ্নে কখনো দেখেছিলাম যে কুমারী পূজা হয়, বা আমার মেয়েকে কেউ কখনো কুমারী পূজার জন্য বলবে, সেই স্বপ্নটা পূরণ হয়েছে। মানে মন থেকে যদি কিছু চাওয়া হয় না, হয়তো সেটা পূর্ণ হয়, হয়তো একটু দেরি হয়, কিন্তু পূর্ণ হয়। এই যে দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে কি বণিক বাড়ির পুজো। মা দুর্গার কি সুন্দর ঠাকুরটা দেখতে, এত সুন্দর। আর মানে গয়না দিয়ে এত সুন্দর করে সাজানো দেখে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছিলো। ঠাকুরের মুখটা এত মিষ্টি, আর তারই সামনে বসে আমার মেয়ের পুজো হচ্ছে, সবাই পুজো করছে, ঢাক বাজছে। তো দেখতেই পাচ্ছ এখানে ধূপ প্রদীপ সব কিছু দিয়ে আরতি করছে, যেভাবে দুর্গা মানে যেভাবে পুজো হয় আর কি, সেইভাবেই কিন্তু আজকে আমার মেয়ের পুজো হচ্ছে। আমার মেয়েকে কিন্তু খাবারও নিবেদন করা হয়েছে এখানে।
সমস্ত কিছু তারা কিন্তু ভীষণ ভালো, প্রত্যেকটি মানুষ খুব ভালো। যাওয়ার সাথে সাথেই আমার মেয়েকে ঘরে নিয়ে গেল, মানে আমি অপেক্ষা করছিলাম যে দিদিরা আসলে একসাথে ঢুকবো, তো আমাকে বললো না না ও বাইরে থাকতেই পারে না, ওকে নিয়ে যাই, তোমরা আসো একটু পরে। তো সঙ্গে সঙ্গে আমার মেয়েকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বসায়। আর আজকে বলেই ছিল যে অষ্টমীর দিন আমাদের বাড়ির প্রত্যেকে যেন ওদের বাড়িতে গিয়েই আর কি দুপুরবেলার যে খাবার ব্যবস্থা আছে সেখানে যেন খাওয়া দাওয়া করে আমরা ফিরি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ মেয়ে পুজো করছে, বিভিন্ন রকমভাবে পুজো দিচ্ছে, যেভাবে পুজো হয় আরতি করলুন, তারপরে ফুল দিয়ে পদ্ম ফুল দিয়ে পুজো করছে। তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো। আমি কখনো কুমারী পূজা দেখিনি, তো এই ফার্স্ট টাইম দেখলাম, আমার খুব ভালো লাগলো কুমারী পূজা দেখতে। আশা করছি তোমাদেরও ভিডিওটা ভীষণ ভালো লাগছে। যারা যারা দেখোনি আমার মতন কুমারী পূজা, তারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নাও কীভাবে কুমারী পূজা হয়। আমার তো ভীষণ ভালো লাগলো কুমারী পূজা দেখতে। আবারও যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই যাব আমি কুমারী পূজা দেখব। তো আমাদের বাড়ি থেকেও কিন্তু সবাই গিয়েছিল, মানে আমার মা গেছিল, দিদি, দিদির মেয়ে প্রত্যেকেই গেছিল। অষ্টম্যাং পিতাবলিভ্যো নমম্যাং পিতু স স গোত্রে স স স নমঃ সর্বমঙ্গল কামনা কায়ো রুদ্রাণী কৌমার্যই পূজাবাসরে। এই কুমারী পূজাটা কিন্তু বেশিক্ষণের না, ওই 45 মিনিট 1 ঘন্টার মতন পুজো হয়। তো পুজো করতেও ততটুকুনি টাইম লেগেছে, তবে পুজোয় বসতে বসতে একটু দেরি হয়ে গেছিলো। তার কারণ এই বছর পুজোর মানে অঞ্জলি পুজোর পরেই হচ্ছে কি সন্ধি পুজো পড়ে গেছিলো। আর সন্ধি পুজো শুনেছি নাকি আর কি টাইমের মধ্যেই করতে হয়। তো সন্ধি পুজো শেষ হতে হতে ওই 2:30 মতন বেজে গেছিলো। তারপরে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরেই মেয়েকে নিয়ে বসেছিল, সেই জন্য পুজোয় বসতে বসতেই 3টের বেশি হয়ে গেছিলো আর কি। তারপরে যা পুজো করতে যতক্ষণ সময় লেগেছে, তো এখন দেখতেই পাচ্ছ মোটামুটি সমস্ত পুজোই হয়ে গেছে। এবার আরতি করছেন, আর যে ঠাকুরমশাই আরতি করছিল উনি কিন্তু বেশ নেচে নেচে আরতি করছিল, বেশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু এটা বাড়ির পুজো, বাড়ির মধ্যেই বুঝতেই পারছো একদম মানে নিচের ঘরের মধ্যেই পুজো হচ্ছিল। তো সামনে থেকে ভিডিওটা করেছি বলে সেভাবে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে সেভাবে পুরোটা দেখাতে পারছি না আর কি। আর এখানে দেখো একটা বিশাল বড় পাখা নিয়ে মেয়ের আরতি করা হচ্ছে, ঠিক আছে, মানে পাখা দিয়ে যে আরতি করে সেই আরতি করছিল। আর এমনি এই পাখাটা দিয়ে কিন্তু একজন কন্টিনিউ মানে পাখার হাওয়া করেই যাচ্ছিল আর কি। আর এই যে এখানে কিন্তু আমরা বসেছিলাম, দেখতেই পাচ্ছ আমি, দিদি, মা, দিদির মেয়ে সবাই এখানে এই ধারে বসেছিলাম। আর এখন কিন্তু পুজো মোটামুটি হয়ে গেছে। তো ঠাকুরমশাই বলল পুজো হয়ে গেছে, আমার মেয়েকে যে খাবারটা নিবেদন করেছিল তো সেই খাবারটাই বলল যে খাইয়ে দেওয়ার জন্য। তো তাই যিনি পুজোয় বসেছিলেন সবার প্রথম ওনাকেই বলল যে খাইয়ে দেওয়ার জন্য। তো উনি প্রথম খাইয়ে দিল মেয়েকে প্রসাদ, তারপরে প্রত্যেকেই একটু একটু করে মানে প্রসাদগুলো খাইয়েছে মেয়েকে। তো এখন প্রসাদ খাওয়ানোর জন্য কিন্তু একটা লম্বা লাইন পড়েছে, বাড়ির যারা প্রত্যেকে আছে প্রত্যেকেই কিন্তু লাইন দিয়ে আছে প্রসাদ খাওয়াবে বলে। তো তার মাঝে কিন্তু আমরাও দাঁড়িয়েছিলাম। তো একে একে প্রত্যেকজন বাড়ির লোক এসেই আর এখন যে খাওয়াচ্ছে সেই হচ্ছে মানে যিনি পুজোয় বসেছেন তার মেয়ে। তো বাড়ির প্রত্যেকেই আর কি খাইয়ে দিয়েছে মেয়েকে প্রসাদ, খাইয়ে সবাই পা ধরে নমস্কার করেছে মেয়েকে। তো যাই হোক, আশা করছি তোমাদের পুরো ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগলো। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কুমারী পূজা আগে কখনো দেখেছো কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম কুমারী পুজো, আর আমার মেয়েরই পুজো হতে দেখলাম, তো ভীষণ ভালো লাগলো আমার। আর অসংখ্য ধন্যবাদ স্বাগতাদিকে, যে সবার প্রথম ওই মানে স্বাগতাদি প্রথম আমাকে বলে আর কি এই পুজোর কথা, যে এরকম ওই বণিক পরিবার থেকে আর কি বলেছিল তুই কি বসাবি কি জন্য। তো যদি স্বাগতাদি না বলতো তাহলে আমার মেয়েকে আমি বসাতে পারতাম না এখানে। তো থ্যাংক ইউ স্বাগতাদি। আর সবার প্রথম আরেকবার ধন্যবাদ দিতে চাই বণিক পরিবারকে, যারা আমার মেয়েকে আজকে কুমারী পূজার জন্য ডেকে পাঠিয়েছিল। আর খুব সুন্দর করে তারা পুজো করেছে, সেটা দেখেও কিন্তু ভীষণ ভালো লাগলো।
তোমার মনস্কামনা পূর্ণ হোক। মনে মনে বলো, তোমার মনস্কামনা পূর্ণ হোক। জয় মা। আচ্ছা, আর এই যে এখন যিনি প্রসাদ খাওয়াচ্ছেন ইনি হচ্ছে অপর্ণা বণিক, মানে ইনি আমাকে ফোন করেছিলেন, পুজোর কথা বলেছিলেন। এনারই পুজো আর কি হয়েছে আর কি, মানে এনারা হচ্ছে কি 3 ভাই। তো ইনি মানে বাড়ির মেজো ছেলের বউ আর কি। তো ইনি পুজোটা করেছেন এই বছর। হয়তো প্রত্যেক বছর প্রত্যেক ভাইয়ের মিলে মানে এক এক ভাইয়ের হয়তো পুজোর ভাগ পড়ে, তো এবারে হয়তো মেজো জনের পড়েছে খেলা, তো সেই জন্য পুজো করেছে। হয়তো হতে পারে হয়তো প্রত্যেকবার এনারাই পুজো করেন, আমি জানি না। আমি শুনলাম যে ওনারা 3 ভাই আর কি। তো বাড়িতে পুজো হচ্ছে, অনেক লোকজন এসেছিলো, ভীষণ ভালো পরিবার, খুব ভালো লাগলো। প্রত্যেকের মধ্যে বেশ মিলমিশ, আর বাড়িতে পুজো হলে তো সত্যিই ভীষণ ভালো লাগে না, যে যেখানে থাকে সবাই মিলে একসাথে জড়ো হয়, সবাই মিলে আনন্দ করে, হই হুল্লোড়। দুর্গাপুজো মানেই হচ্ছে একটা মিলন উৎসব, মানে এমনি আমরা পাড়ার পুজোতেই সবাই সবার সাথে দেখা করি, গল্প করি, আনন্দ করি, একসাথে ঠাকুর দেখি। আর বাড়িতে পুজো হলো তো তার সত্যিই তার আনন্দটাই দ্বিগুণ হয়ে যায়। তো প্রত্যেকেই বাড়িতে ভীষণ হাসি খুশি, সবাই মিলে খুব আনন্দ করছিল, দেখলাম, দেখে ভীষণ ভালো লাগছিল। তো আজকে এই অষ্টমীর দিনটা ভীষণ ভালোভাবে কাটালাম, একটু অন্যরকমভাবে কাটালাম, প্রতি বছরের থেকে একদমই অন্যরকম। এই বছর তাড়াতাড়ি করে অঞ্জলি দিয়েই একে নিয়ে চলে গেছিলাম এখানে আর কি কুমারী পূজার জন্য। আর এই যে দেখো আমার দিদিও কিন্তু খাওয়াচ্ছে, আমার দিদিও কিন্তু ভীষণ খুশি, বললো আজকে একদম জল জ্যান্ত দুর্গাকে আমি প্রসাদ খাওয়াচ্ছি। আমার ভীষণ আনন্দ হচ্ছে, আজকে আমার মানে বোনের মেয়ে নয়, ও হচ্ছে মা দুর্গা। তো সবাই ভীষণ খুশি ছিল আজকে এই পুজোর জন্য, সবাই খুব উদ্গ্রীব ছিল এটাকে এই সময়টা মুহূর্তটাকে দেখার জন্য আর কি। আর আমিও সত্যিকারে ভীষণই খুশি আজকের দিনটার জন্য, যে আমার মেয়েকে আজকে সবাই মিলে মা দুর্গা স্থানে বসিয়ে পুজো করেছে। জানি না কতটা মানে মানে কি বলবো আর কি, মানে এই যোগ্য কিনাও জানি না আমি, কিন্তু সবাই মিলে পুজো করেছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর কি, অনেক বড় একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আজকে পূর্ণ হলো। ভগবান ওর মা দুর্গা ওকে সমস্ত আশীর্বাদ দিক, ও যেন ভালো একটা মনের মানুষ হয়, অনেক বড় হয়। আমরা তো প্রত্যেকেই সন্তানকে বড় করি, মানে পড়াশোনা শেখাই যেন একদিন সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর সবার আগে আমি চাই একটা ভালো মানুষ হোক, মানে ভালো মনের মানুষ। আজকাল এই ভালো মনের মানুষটা না পাওয়াটা খুব মানে কম দেখা যায়, তাই আমি চাই আমার মেয়ে যেন খুব ভালো মনের একটা মানুষ হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে, ও যেন জীবনের সমস্ত সুখ ওর যেন আসে। মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি, ও যেন সুখে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সমস্ত সন্তানেরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে, যেখানে বিভিন্ন মায়ের কোল খালি হয়ে যায়, তো সেই মানে তখন সেই মানে সিচুয়েশানগুলো দেখলে ভীষণ খারাপ লাগে। আমরা প্রত্যেকেই তো মা, অনেক কষ্ট করে একটা সন্তানের জন্ম দিই, সেই সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে, এই কামনা করেই কিন্তু আমরা ছোট থেকে সন্তানকে বড় করি। তো যখন মায়ের কাছ থেকে সেই সন্তান হারিয়ে যায়, তখন সেই মায়ের অবস্থাটা যে কী হয় সেটা একমাত্র মারাই বলতে পারবে। তাই আমি চাই আজকে পুজোর দিনে যেন প্রত্যেকটা মা ভালো থাকে, প্রত্যেকটা সন্তান যেন ভালো থাকে, সবাই মিলে যেন খুব হাসি খুশি আনন্দে থাকে। তাই সেখানে আমার মাও আমার মেয়েকে প্রসাদ খাইয়ে দিল, পা ধরে নমস্কার করছে। এরপরে আমিও গেছিলাম আমার সন্তানকে, আমার মা দুর্গাকে প্রসাদ খাওয়াতে, তাকে আমিও আর কি নমস্কার করেছি, আশীর্বাদ দিতে বলেছি। তো আজকে কিন্তু দিদিও কিন্তু গেছে বোনকে প্রসাদ খাওয়াতে, বলছে আজও আমার বোনু নয়, আজ মা দুর্গা, আজকে আমিও গিয়ে আমার বোনকে প্রসাদ খাওয়াই। তো সেই লাইন দিয়ে সেও কিন্তু গেছে প্রসাদ খাওয়াতে, বলেছে আশীর্বাদ কর আমি যেন খুব ভালো থাকি। তো বলেছে হ্যাঁ হ্যাঁ তুই থাকবি, তুই টাকাও ইনকাম করবি, আর আমাকে ভালো ভালো খেলনা কিনে দিবি, তোকে আমি এই আশীর্বাদ করলাম দিদি। ওদের দিয়ে এই 2 বোনের সম্পর্কও যেন খুব ভালো থাকে। তো এই যে দেখো আমি গেছি আমার মেয়েকে প্রসাদ খাওয়াতে।
তো মানে সবার শেষে ওরা কিন্তু বললো যে প্রত্যেকে কিন্তু খেয়ে দিয়ে যাবেন। তো আমরা প্রত্যেকেই খেয়ে দিয়ে ওদের বাড়ি থেকে এসেছি। আর আসার সময় ওরা আমাদের ওদের নিজস্ব গাড়ি করেই আর কি বাড়িতে ছেড়ে দিয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও একবার জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। প্রত্যেকে খুব খুব ভালো থেকো। সব শেষে মেয়ে এখানে মা দুর্গাকে নমস্কার করছে। এতক্ষণ তো পুজোয় বসেছিল, তো সব শেষে মা দুর্গাকে নমস্কার করেই আমরা এখন বাড়ি ফিরবো। তো চলো, টাটা।